আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো আজকের ভিডিওটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে তাদের জল ঘোলা হয়ে যাচ্ছে, নানা কারণে জল ঘোলা হয়ে যাচ্ছে। তো এই জল ঘোলা হয়ে যাওয়ার একটা যদি রেমেডি ভিডিও পাওয়া যায়, তো আজকের ভিডিওটা সেটা নিয়েই। তো বিভিন্ন কারণে জল ঘোলা হয়, যারা নতুন ট্যাঙ্ক করেন তাদের কাছে খুব কমন এই প্রবলেমটা। আর যারা অনেক দিন ধরে ট্যাঙ্ক করছেন তাদেরও মাঝে মধ্যে দেখা যায় হঠাৎ করে জল ঘোলা হচ্ছে। তো এই জল ঘোলা কেন হচ্ছে, কিভাবে জলটাকে একদম ক্রিস্টাল ক্লিন আপনারা রাখতে পারবেন, সেটা নিয়েই কথা বলবো। তো চলুন শুরু করা যাক। সাধারণত অ্যাকোয়ারিয়ামে জল যে ঘোলা হয়ে যায় বা দেখতে নোংরা লাগে, সেগুলো বিভিন্ন রকমের হয়। যেটা বললাম, এক রকমের হয় একটু সাদাটে হয়ে যায় জলটা, মানে যেটাকে বলে মানে মিল্কি ওয়াটার টাইপের একটা সাদাটে একটা ভাব হয়ে যায়। আর এক রকমের হয় যেটা একটু গ্রিনিশ হয়ে যায়, একটু সবজেটে হয়ে যায় জলটা। আর এক রকমের হয় একটু খয়েরিটে, মানে ট্যান ব্যাপারটা চলে আসে জলের মধ্যে। আর একটা ব্যাপার হয় যেটা পুরো হেজ হয়ে যায়, মানে জলটা মানে যাকে বলে মানে ময়লা ফয়লা, খুব দেখতে ময়লা লাগে। তো এই চার রকমের জল ঘোলা আর কি হয়। তো প্রথমে যেটা বলি যে একদম যেটা ময়লা ময়লা হয়ে যাচ্ছে, সেটার সাধারণত কারণ হচ্ছে ময়লাটা তলায় কোনো কারণে খুব বেশি ময়লা জমে রয়েছে। তলায় যদি আপনার স্যান্ড থাকে, তো সেই স্যান্ডের তলায় যে ময়লাটা জমে থাকে, সে মাছ যখন ঘোরাফেরা করবে, সেই বালিটাকে গিয়ে একটু ঘাঁটবে, সেইটা জলের মধ্যে এবার ডিজলভ হতে আরম্ভ করে কিছু জিনিস। তো সেগুলো ডিজলভ হয়ে হয়ে এই ঘোলাটা হয়। আর জেনারেলি কেউ যদি নতুন ট্যাঙ্ক করেছেন, তাতে ড্রিফটুট দিয়েছেন, সেই ড্রিফটুট থেকে যে লিচিংটা হয়, সেই লিচিং থেকে ওই খয়েরিটে যে জলের কালারটা একটা ট্যান কালার জলের হয়ে যায়, সেই জিনিসটা হয়। পার্টিকুলারলি এই জিনিসটা হলে মানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ ড্রিফটুট জলে দিলে, নতুন ড্রিফটুট জলে দিলে একটু লিচিং হবে, তো ওটা খুব নর্মাল, ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরেকটা কারণ যেটা হচ্ছে জলটা একটু সবজেটে হয়ে যায়, যেটা খুব স্বাভাবিক, অ্যালগি থেকেই হয়। যে খুব বেশি যখন অ্যালগি গ্রোথ হয়ে যায় বা কোনায় কোনায় খুব অ্যালগি জমছে, এগুলো সাধারণত খুব বেশি লাইট সোর্স পেলে, ট্যাঙ্কের মধ্যে যদি খুব বেশিক্ষণ লাইট জ্বলে বা এমন কোথাও ট্যাঙ্কটা আছে যেখানে ডিরেক্ট সানলাইট পাচ্ছে, তো এই রকম সিচুয়েশন হলে এই জিনিসটা দেখা যায়। আর লাস্টে বলি যেটাকে বলে ব্যাকটেরিয়াল ব্লুম, যে জল পুরো সাদাটে টাইপের একটা ঘোলাটে ভাব চলে আসছে। এই ব্যাকটেরিয়াল ব্লুমটা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে যে আপনার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেই ব্যাকটেরিয়াগুলো মরে গিয়ে তাদের সেল বডিগুলো জলে মিশে এই ব্যাকটেরিয়াল ব্লুমটা হয়। এইবারে এক এক করে বলি যে এইগুলোকে কি করে আপনারা প্রিভেন্ট করবেন। তো সবার আগে অ্যাকোয়ারিয়ামকে যদি আপনারা প্রপারলি মেনটেন করেন, সেক্ষেত্রে কিন্তু জল পরিষ্কার রাখাটা অনেক সহজ হয়ে যায়। প্রপারলি মেনটেন বলতে জলের ক্ষেত্রে বলি যে রেগুলার যে ওয়াটার চেঞ্জের ব্যাপারটা, যদি আপনার ফিশ অনলি ট্যাঙ্ক থাকে, শুধু অনেক রকমের মাছ রয়েছে আর তলায় কিছু গ্র্যাভেলস রয়েছে বা স্যান্ড রয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে উইকলি দুবার করতে পারলে খুব ভালো, উইকলি একবারও করতে পারেন। উইকলি একবার 30 to 40% আপনাকে ওয়াটার চেঞ্জ করে ফেলতে হবে। যখন ওয়াটার চেঞ্জ করছেন, একটু ট্যাঙ্কটাকে ভালো করে একটু দেখে নিয়ে ট্যাঙ্কের কোথায় ময়লাটা জমে আছে, ফিশ ওয়েস্টগুলো কোথায় গিয়ে আটকে থাকছে, এই ব্যাপারগুলো যদি আইডেন্টিফাই করে নেন, সেই জায়গাটাকে পার্টিকুলারলি ভালো করে একটু ক্লিন করে নিলেন। যদি স্যান্ড থাকে, সাকশন পাইপ দিয়ে স্যান্ডের ভেতরের ময়লাগুলোকে আপনাকে বের করে নিতে হবে। আর এইরকম মোটামুটি সপ্তাহ 2-3 অন্তর আপনার তার মানে ট্যাঙ্কের ভেতরের যে সাবস্ট্রেটগুলো রয়েছে, ওই গ্র্যাভেলসগুলো একটুখানি যদি সম্ভব হয় বের করে একটু পরিষ্কার করে, ওই ট্যাঙ্কের জল দিয়েই পরিষ্কার করবেন, একটু পরিষ্কার করে আবার জায়গা মতো দিয়ে দিলেন। তো এতে কি হয়, মানে অনেক দিন ধরে যদি ভেতরে জিনিসগুলো থাকে, সেটাতে ওই জল নোংরা করার যে ব্যাপারটা, সেটা আর কি মানে ওই সিচুয়েশানটা ক্রিয়েট হতে শুরু করে, যে অনেক দিন ধরে ভেতরে কোনো একটা জিনিস রয়ে গেছে, তার কোনায় কোনায় ময়লা জমতে জমতে, যেটা বাইরে থেকে পরিষ্কার করা কিন্তু সম্ভব নয়। তো
আর এই জিনিসটা কিন্তু রেগুলার একদমই করতে যাবে না। যখনই ওয়াটার চেঞ্জ করছেন তখনই আপনি সমস্ত কিছু বার করে ক্লিন করছেন, এটা একদমই উচিত নয়। কারণ ওই গ্র্যাভেলস বা ভেতরে যে যে সাবস্ট্রেটগুলো আছে তার মধ্যে কিন্তু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে। তো আপনি যখনই বের করবেন, পরিষ্কার করতে যাবেন, প্রত্যেকবার ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। তারপর আবার নতুন করে তৈরি হওয়া মানে আবার নতুন করে ট্যাঙ্ক সাইকেল হওয়া, সেক্ষেত্রে আবার ওই ব্যাকটেরিয়াল ব্লুম মানে ওই সাদাটে হয়ে যাওয়া জলটার একটা টেন্ডেন্সি কিন্তু থাকবে। তো এই ভেতরের সাবস্ট্রেট ক্লিনিংগুলো মোটামুটি 2-3 সপ্তাহ অন্তর একবার করে করবেন। আর রেগুলার যেটা বললাম ওয়াটার চেঞ্জটা যদি করেন, ওই ময়লা থেকে যে জলটা ঘোলা হয় সেটা কিন্তু হবে না। হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ট্যাঙ্কের যে আপনার জলের ভলিউম আছে সেই অনুযায়ী আপনাকে মাছ চুজ করতে হবে। আপনার যা ট্যাঙ্কের জলের ভলিউম, ট্যাঙ্কের যা সাইজ, তার থেকে যদি খুব বেশি পরিমাণ মাছ দিয়ে দেন, ওভারক্রাউডেড হয়ে যায়, তারা বেশি খাবার খাবে, বেশি ওয়েস্ট ক্রিয়েট করবে এবং সেই ক্ষেত্রেই জলের কোয়ালিটিটা খারাপ হতে আরম্ভ করবে। জলের কোয়ালিটি খারাপ হলে প্রথমে আপনারা দেখে বুঝতে পারবেন না। তো যখন আস্তে আস্তে জলের কোয়ালিটি খারাপ হতে আরম্ভ করবে, তখন মাছ যখনই একটু আনকমফোর্টেবল ফিল করবে, ও খাবার কম খাবে, সেই খাবারগুলো ভেতরে পচে যাবে, সেই খাবার জলে আবার গুলে জলটাকে মানে নোংরার দিকে নিয়ে যাবে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। রেগুলার মেনটেনেন্স যদি করতে পারেন খুব ভালো। আর সময় সময় ভেতরের যে সাবস্ট্রেটগুলো আছে সেগুলোকে ক্লিন করে নেবেন। এটা তো গেল ময়লা থেকে যে যে কারণে জলটা নোংরা হয় সেটা কিভাবে মেনটেন করবেন সেটা বললাম। আর নতুন যদি কোনো ড্রিফটুড বা কোনো রকমের কাঠ আপনি জলের মধ্যে দিলেন প্রথমে, তো কিছু কিছু ড্রিফটুড আছে, কিছু কিছু মানে বেশিরভাগ ড্রিফটুডের ক্ষেত্রেই দেখা যায় যে নতুন যখন তাদেরকে জলে দেওয়া হয়, তারা সিজন হয় যে তাতে তাদের মধ্যে থেকে একটা লিচিং হয় এবং কাঠ থেকে যে লিচিংটা হয় সেইটার থেকে জলটা একটা খয়েরিটে বাদামি একটা কালার চলে আসে। তো এই লিচিংটা একটা প্রসেস, এটা হবেই, এটা কিচ্ছু করার নেই, এটা আপনি আটকাতে পারবেন না। তো এইটা নিয়ে এটা খারাপও নয় যে ট্যাঙ্কের জলের কোয়ালিটি খারাপ হচ্ছে তা নয়, খালি জলটা থেকে ওই মানে জলটার মধ্যে আর কি ওই কাঠ থেকে যে লিচিংটা হচ্ছে সেইটা জলে গুলে ওই কালারটা তৈরি হয়ে যায়। তো এই রকম নতুন যখনই আপনি কোনো উড দেবেন ট্যাঙ্কের মধ্যে, আপনাকে মাথায় রাখতে হবে আপনার ফিল্টারেশন যেন স্ট্রং থাকে, বিশেষ করে মেকানিক্যাল ফিল্টারটা যেন খুব স্ট্রং থাকে, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ও জলটাকে পরিষ্কার করতে পারবে। আর বিভিন্ন উডের বিভিন্ন কাঠের ব্লিচিংয়ের টাইম বিভিন্ন হয়। কোনো যদি আপনি মোটা কাঠ ইউজ করেন সে অনেক দিন তার টাইম নেবে সে লিচিংটা কমপ্লিট করে পুরোপুরি সিজন হতে। আর যদি ছোটোখাটো পাতলা কাঠ থাকে তো বেশি দিন সময় লাগবে না। তো এই রকম কারণে যদি জল ঘোলা হয় তাতে ঘাবড়ানোর কোনো কারণ নেই। কিছুদিন আপনি ট্যাঙ্কটাকে ঠিকঠাকভাবে মেনটেন করে চালাবেন, ওয়াটার চেঞ্জ করবেন যেরকম বললাম সময় মতো, আর বাকি ট্যাঙ্কটাকে পরিষ্কার রাখলেই কিছুদিনের মধ্যে ওই সাইকেলটা কমপ্লিট হয়ে গেলেই এই কারণের যে জল ঘোলা হওয়া বা ওই বাদামি হয়ে যাওয়া, ট্যান হয়ে যাওয়া, এইটা কেটে যাবে। এবারে বলি অ্যালগি থেকে যে জল ঘোলা হওয়া বা ট্যাঙ্কটা দেখতে একটু আবছা হয়ে যায়, একটু সবজেটে হয়ে যায় জলটা, তো সেটা কেন হয়? তো যেটা আগে বললাম যে অতিরিক্ত লাইট পেলে ট্যাঙ্কের মধ্যে ওই গ্রিন অ্যালগি বা এই সব জিনিসগুলো কিন্তু আসবে, এটা আটকানো সম্ভব নয়। তো আপনাকে ওই লাইট সোর্সটাকে কমিয়ে দিতে হবে। মানে গ্রিন অ্যালগিটা বা সবজেটে হয়ে যাচ্ছে মানেই আপনাকে বুঝতে হবে যে খুব বেশি পরিমাণ আপনার ট্যাঙ্কের মধ্যে আলো পড়ছে। আর যদি ডিরেক্ট সানলাইট ট্যাঙ্কে পড়ে সেক্ষেত্রেও এই জিনিসটা হয়। তো এইটাও হলেও মানে এটা খুব একটা মানে ভয়ের কারণ নেই, আপনাকে সময় মতো পরিষ্কার করে দিতে হবে। কারণ অ্যালগি হলে অ্যালগিটাকে আপনাকে ব্রাপ করে তুলতে হবে। অ্যালগি কিন্তু এমনি এমনি কোনো কিছু দিয়ে যাবে না, কোনো কেমিক্যাল ওষুধপত্র চার্জ করে ওইরকমভাবে মানে ওটা বেশি ইউজ করা উচিত নয়। শুধুমাত্র আপনি অ্যালগি ক্লিন করার জন্য কেমিক্যাল কিছু জিনিস চার্জ করছেন, সেই ক্ষেত্রে মাছের ক্ষতি হবে। যদি হালকা ওরকম দেখতে পারেন যে ট্যাঙ্কের মধ্যে একটু অ্যালগি শ্যাওলা টাইপের জিনিসপত্র হচ্ছে, আপনার যে লাইট সোর্স আছে বা ডিরেক্ট সানলাইট পড়ছে ট্যাঙ্কে, তো সেক্ষেত্রে আপনার ট্যাঙ্ক মুভ করারও দরকার নেই। আপনাকে খালি মেনটেনেন্সটা একটু খেয়াল রাখতে হবে, ওই সময় মতো ওয়াটার চেঞ্জটা করবেন এবং অ্যালগিটা এলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে ওটাকে রাব করে তুলে দিতে হবে।
হ্যাঁ, স্কচ ব্রাইট টাইপের জিনিস বেশি ব্যবহার করলে কিন্তু ট্যাঙ্কের মধ্যে একটা স্ক্র্যাচ আসতে পারে। তো চেষ্টা করবেন স্পঞ্জ বা ফিল্টার প্যাড এই সব জিনিসগুলোকে দিয়ে ওই অ্যালগিটাকে তুলে দেওয়ার। কিছু রেজার টাইপেরও জিনিস পাওয়া যায়, টি এর মতো হয়, ওটাকে দিয়েও আপনারা ক্লিন করে নিতে পারেন। তো এটা আপনাকে নিজের হাতে করে নিতে হবে, তাহলে কিন্তু এই অ্যালগির যে ব্যাপারটা সেটা আর অসুবিধা করবে না। আর অ্যালগি ইস্যু যাদের খুব বেশি দেখা যায়, সেটা মানে শুধুমাত্র ফিশ অনলি ট্যাঙ্কে কিন্তু যে প্রচুর অ্যালগি হয়ে গেছে ওটা একদম মানে মেনটেনেন্স যদি খুব কম হয়ে যায় তখন হয়। আর হতে পারে যে ওই যেটা বললাম প্রচুর লাইট পড়ছে বা কোনো কারণে যে লাইটটা পাচ্ছে ট্যাঙ্কে সেটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো আপনার যদি নর্মাল ফিশ অনলি ছোটো ট্যাঙ্ক থাকে সেখানেও যদি দেখেন যে প্রচুর শ্যাওলা হয়ে যাচ্ছে, তাহলে সবার আগে লাইটটাকে কমিয়ে আপনাকে দেখতে হবে। এইবার বলি ব্যাকটেরিয়াল ব্লুম যে সমস্যাটা, কেউ নতুন সেট আপ করলো বা কারোর রানিং ট্যাঙ্ক আছে কিন্তু সে পুরো ট্যাঙ্কটাকে পরিষ্কার করলো, করে নতুন জল দিল। তো এরপরই সাধারণত দেখা যায় এই ব্যাকটেরিয়াল ব্লুমটা হয়, জলটা পুরো ঘোলাটে হয়ে যায়, সাদা একটা জলের মধ্যে, মানে ভিজুয়ালি জলটাকে দেখে পুরো ক্রিস্টাল ক্লিয়ার লাগে না। তো এটার কারণ ওই একটাই ব্যাকটেরিয়াল ব্লুম। তো এটা ট্যাঙ্কের মধ্যে যেসব সাবস্ট্রেটগুলো আছে, ফিল্টারের মধ্যে যে বায়োমিডিয়াগুলো রয়েছে, তার মধ্যে ব্যাকটেরিয়া কালচার হতে তো একটা সময় লাগে। তো তারা যদি প্রপারলি সময় না পায় কালচার হতে, বা তারা কালচার হলো, ওখানে ব্যাকটেরিয়াগুলো তৈরি হলো কিন্তু তারা থাকার জায়গা পেল না, অথবা আপনার পুরনো ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্কের মধ্যে যে বায়োমিডিয়াগুলো ছিল, যে সাবস্ট্রেটগুলো ছিল, কোনো কারণে ট্যাঙ্কটার থেকে আপনি সেগুলো বার করেছেন বা কোনো কারণে সেগুলোতে নাড়া পড়েছে, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাকটেরিয়া কালচারটা পুরো ভেঙে যায়। আর তখনই ব্যাকটেরিয়াগুলো মরে যায় এবং ব্যাকটেরিয়ার সেল বডিগুলো জলে ভাসতে থাকে এবং জলটা ওই রকম ঘোলাটে হয়ে যায়। তো সবার আগে আপনাকে ওই ট্যাঙ্ক সাইকেলটাকে শেষ করে নিতে হবে, মানে যেটাকে বলে ট্যাঙ্ক সাইকেল কমপ্লিট করা, সেটাকে করে নিতে হবে। যে ট্যাঙ্কে আপনি জল দিলেন, সাবস্ট্রেট দিলেন, দিয়ে এইবার ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বাইরে থেকে আপনি চার্জ করতে পারেন। তো তাতে তাড়াতাড়ি মানে ব্যাকটেরিয়াটা কালচার হবে, মানে সময়টা কম লাগবে। তো এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কালচার যখনই কমপ্লিট হয়ে যাবে ট্যাঙ্কের মধ্যে, সেটা বোঝা যায় একমাত্র উপায় হচ্ছে টেস্ট কিট দিয়ে দেখা। যদি আপনি টেস্ট কিট দিয়ে দেখতে পারেন খুব ভালো। আর নয়তো একটা যদি আপনি বাইরে থেকে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া চার্জ করেন, যেগুলো কিনতে পাওয়া যায় বাজারে, সেগুলোতে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে ট্যাঙ্ক পুরো রেডি হয়ে যায়। তো ওইটা দেওয়ার পরেই আপনি যে নতুন যদি কোনো আরও ওয়াটারও দিচ্ছেন, পরিষ্কার জল দিচ্ছেন, সেই জলটা দেওয়ার পরও জলের যে সামান্য একটা ঘোলাটে ভাব থাকে সেটাও কেটে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল হয়ে যাবে। কারণ এই জল পরিষ্কার রাখার ক্ষেত্রে কিন্তু এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলোও অনেক কাজ করে, এবং শুধু জল পরিষ্কার রাখা নয়, জলটাকে মাছেদের জন্য হেলদি করতেও কিন্তু তারা অনেক হেল্প করে। তো এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াদের কিন্তু থাকার জায়গাটা আপনাকে ট্যাঙ্কের মধ্যে দিতে হবে। আপনার যদি একটু বড় ট্যাঙ্ক থাকে, মানে 3 ফুট 4 ফুট, মোটামুটি 2.5 ফুটেরও যদি ট্যাঙ্ক থাকে, সেক্ষেত্রে আপনার টপ ফিল্টার বা হ্যাং অন ব্যাক ফিল্টার, তার মধ্যে যেন ভালো বায়োমিডিয়া থাকে, এবং ফিল্টার প্যাড তো থাকবেই। ফিল্টার প্যাড মানে যে কোনো ফিল্টার, যদি টপ ফিল্টার থাকে বা অন্যান্য ফিল্টার থাকে, এগুলোতে সবার প্রথমে নিচের লেয়ারে ভর্তি করে বায়োমিডিয়া যেগুলো হয়, সেরামিক রিং হতে পারে, লাভা চিপ হতে পারে, এরকম নানা রকম আরও বিভিন্ন কোম্পানির অনেক ভালো ভালো দামি দামি বায়োমিডিয়া পাওয়া যায়, সেগুলো দিলেন। তার ওপরে আপনাকে ফিল্টার প্যাড দিয়ে দিতে হবে। তো এইটা দেওয়ার পরে ওই ট্যাঙ্কটাকে যখন আপনি চালু করবেন, তখন বাইরে থেকে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আপনি চার্জ করতে পারেন, অথবা নর্মালি ডেলি অল্প অল্প করে ফিশ ফুড দিয়েও এটাকে একটা, বাইরে থেকে যদি ফিশ ফুড দেন এটা একটা লং প্রসেস হয়ে যায়। তো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বাইরে থেকে চার্জ করে দিলেন আর ওই রকম বায়োমিডিয়া দিয়ে দিলেন। এবার আপনাকে সময় দিতে হবে ওই ট্যাঙ্কটাকে সাইকেল হতে, মানে ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলোকে জলের মধ্যে তৈরি হতে। জলের মধ্যে বলাটা ভুল, কারণ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জলে তৈরি হয় না, ওটা সারফেসের মধ্যে তৈরি হয়। সেটা আপনার বায়োমিডিয়ার মধ্যে সবথেকে ভালো তৈরি হবে। এছাড়া আপনার ট্যাঙ্কের মধ্যে যেসব সাবস্ট্রেটগুলো রয়েছে, আপনি কোনো ডেকোরেশনের কিছু রেখেছেন, মাটির কোনো জিনিস রেখেছেন,
গ্র্যাভেলস রয়েছে তার মধ্যেও কিন্তু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হবে। এবার আপনাকে মাথায় রাখতে হবে কোনোভাবে যেন বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো মরে না যায়, তাদের জন্য কোনো রকমভাবে মানে খুব যদি ঘাঁটাঘাঁটি হয় তারা আর বাঁচবে না। আর একটা কারণে হতে পারে যে আপনার ট্যাঙ্কের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হলো কিন্তু আপনার ট্যাঙ্কে বা ফিল্টারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বায়োমিডিয়া নেই, সেক্ষেত্রে ওরা তৈরি হয়েও থাকার জায়গা পাবে না, তো যথারীতি তারা মারা যাবে এবং ট্যাঙ্ক পুরো ঘোলাটে হয়ে যাবে। তো এর জন্য ফিল্টারেশনটা খুব জরুরি। ফিল্টারেশন জরুরি মানে এই নয় যে আপনি অনেকগুলো স্পঞ্জ ফিল্টার দিয়ে দিলেন, মানে বায়োমিডিয়াটা দিতে হবে ট্যাঙ্কের মধ্যে। বায়োমিডিয়া মানে যেখানে বায়োলজিক্যাল ব্যাকটেরিয়াগুলো ঘর করে সেখানে তারা সুন্দর কলোনি করে থাকতে পারে, তারা মানে ব্যাকটেরিয়া কালচারটা যাতে হতে পারে, তো সেই পরিমাণ আপনাকে বায়োমিডিয়া ট্যাঙ্কের মধ্যে হোক ফিল্টারের মধ্যে হোক দিতে হবে। তবেই আপনার ওই ব্যাকটেরিয়াল ব্লুমের যে সমস্যাটা সেটা পুরোপুরিভাবেই চলে যাবে। কারণ এই ব্যাকটেরিয়াল ব্লুমের একমাত্র কারণ ওই সাদাটে হয়ে ঘোলা হয়ে যাওয়ার জলের একমাত্র কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়া মরে গিয়েই এই ঘটনাটা ঘটায়। এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার সাথে কানেক্টেড একটা জিনিস আছে যেটা আমি ছোট করে বলে দিই, যেটা বলা হয় বায়োলোড। বায়োলোড হচ্ছে আপনার ট্যাঙ্কের মধ্যে যত মাছ আছে তাদের সাইজ কি, তারা কতটা খাবার খায়, কতটা ওয়েস্ট ক্রিয়েট করে, এটা আপনাকে বুঝতে হবে। তো আপনার ট্যাঙ্কের মাছ যত আছে তারা যতটা খাবার খায় বা ওয়েস্ট ক্রিয়েট করে সেটাই হচ্ছে আপনার ট্যাঙ্কের বায়োলোড, এবং ওই বায়োলোডকে সামলানোর জন্য কতটা পরিমাণ বায়োমিডিয়া লাগবে সেটা আপনাকে বুঝতে হবে। তো এই বায়োলোডকে সামলানোর জন্যই ওই বায়োমিডিয়া দেওয়া হয়, এবং সেই বায়োমিডিয়ার মধ্যেই ব্যাকটেরিয়া আর কি কালচার হয়, এবং তারাই ওই বায়োলোডটাকে কন্ট্রোল করে ট্যাঙ্কের মধ্যে। তো এই বায়োলোডটা আপনাকে বুঝতে হবে। ট্যাঙ্ক ওভারক্রাউডেড করে দিলে কিন্তু সেক্ষেত্রে এইটা কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। এই জন্যই বলা হয় যে ট্যাঙ্ক ওভারক্রাউডেড করবেন না, যতটা সাইজ আছে তার থেকে বেশি পরিমাণ মাছ ট্যাঙ্কের মধ্যে রাখবেন না। সেই ট্যাঙ্কে কিন্তু আপনি মানে ঠিকমতো চালাতে পারবেন না, মানে চালানো সম্ভবই নয়। মানে হয়তো আপনার 2-3টে মাছ কোনো রকমে বেঁচে যাবে, 1-2 মাছের সমস্যা হতেই থাকবে কন্টিনিউ। তো আপনি যদি দেখেন যে আপনার ট্যাঙ্কের মধ্যে যা মাছ আছে তার মধ্যে 1-2জন সবসময় উইক থাকছে, তাহলে আপনাকে বুঝতে হবে এটার একটা কারণ হতে পারে যে বায়োলোডে কিছু সমস্যা আছে। আপনাকে মাছের সংখ্যা কিন্তু কমিয়ে দিতে হবে। যদি 6টা মাছ থাকে আপনি 4টে মাছ রেখে দেখুন, সেক্ষেত্রে বাকিদের অসুবিধা হচ্ছে কিনা। তো এই বায়োলোডটা কিন্তু বোঝাটা খুব জরুরি। তো আমি ছোটো করে বললাম বায়োলোডের ব্যাপারটা। বায়োলোড আরও একটু বড় একটা সাবজেক্ট, তো অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে বড় করে বলা যাবে। তো এই ওভার ক্রাউডেড তো করা যাবে না, এবং এছাড়া আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ওভার ফিডিংও করা যাবে না। কোনো মাছকে আপনি যদি 2বার 3বার 4বার বারবার করে খেতে দিচ্ছেন, মাছ এসে দেখছেন খেয়ে নিচ্ছে, সেটা গোল্ড ফিশের ক্ষেত্রে হয়, এবং অন্যান্য অনেক মাছ আছে দেখা যায় যে যতবার আপনি খেতে দেবেন ততবার তারা মানে গিয়ে সেই খাবারটা খেয়ে নিচ্ছে। কিন্তু সেটা না করে আপনাকে বুঝে নিতে হবে, যদি কোনো মাছ একবারে 2টো দানা খেয়ে নেয়, মানে একবার দিলেন ম্যাক্সিমাম ওকে সময় দেবেন মানে 5 মিনিট, সে 5 মিনিটের মধ্যে যতটা খাবে সে খেয়ে নিল। তারপরে যদি কোনো দানা পড়ে থাকে বা ভাসছে, তার মানে বুঝতে হবে সে ওটাই তার লিমিট, আর তার বেশি খেতে দেওয়া যাবে না। আপনি 1 ঘন্টা পরে এসে যদি আবার দেন হয়তো সে খেয়ে নেবে, কিন্তু সেটা না করে ওই দিনে 2বার দিনে 3বার ম্যাক্সিমাম আপনি দিতে পারেন। আর একদিনে মাছ কতটা খাচ্ছে সেটা আপনি বুঝে যাবেন। আর যখনই খাবার দেবেন একটা দানাও খাবার যেন পড়ে না থাকে। পড়ে থাকছে মানেই সেই মাছের মানে যা খাবারের লিমিট তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তার থেকে কমিয়ে দিন পারলে, কোনো ক্ষতি নেই। মাছ একটু কম খেলে কোনো অসুবিধা নেই, বরঞ্চ মানে মাছ যদি একটু মানে খিদে পেটে থাকে ভালো মাছের পক্ষে, মাছ অ্যাক্টিভ থাকবে, কোনো অসুবিধা নেই। আপনি একদম তো ফাস্টিংয়েও রাখছেন না বা কিছু, তো ওভার ফিডিংটা একদমই করবেন না। ওভার ফিডিং করলেই কিন্তু ওই হয় খাবার বেঁচে থাকবে, অথবা ওভার ফিড করলে তারা বেশি ওয়েস্ট ক্রিয়েট করবে, জল নোংরা হবে। তো আর একটা কথা মাথায় রাখবেন, মাছটা আপনি বাড়িতে অ্যাকোরিয়ামে রাখলে যে পরিমাণ খাবার দেন সেই পরিমাণ খাবার কিন্তু তারা ওয়াইল্ডে কখনোই পায় না।
যদিও আমরা যেসব মাছ রাখি তারা কেউই তাদের কোনোটাই ওয়াইল্ড থেকে তাদেরকে তুলে আনা হয় না, তাও মানে ক্যারেক্টারিস্টিক ওয়াইজ বলছি যে অতটা খাবার তাদের দেওয়ার প্রয়োজনই নেই। তো আপনারা যতটা পরিমাণ খাবার দিচ্ছেন একটু একটু কম করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাতে আপনার জলের কোয়ালিটি ভালো থাকবে, মাছও ভালো থাকবে। এবং এছাড়া আপনারা ওয়াটার ক্ল্যারিফায়ার যেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতেই পারেন। সিকিমের ক্ল্যারিটি বলে একটা পাওয়া যায়, খুব ভালো। এবং আরও অন্যান্য কোম্পানির অনেক রকম ক্ল্যারিফায়ার আছে যেগুলো জলটাকে ক্লিন করে দেয় পুরোপুরি। কিন্তু আমার মনে হয় যে এত বেশি কেমিক্যাল জিনিসপত্র ইউজ না করে যতটা ন্যাচারাল ওয়েতে জলটাকে ক্লিন রাখা যায় সেটাই ভালো। আর যদি নতুন ট্যাঙ্ক সেট আপ করেন সেক্ষেত্রে ওই ব্যাকটেরিয়াল ব্লুম এলে একটু ধৈর্য ধরুন। মানে প্রথমেই ট্যাঙ্ক সেট আপ করেই জল ভরে দিয়ে মাছ অনেকগুলো ছেড়ে দেবেন না। ট্যাঙ্কটা সেট আপ করুন, প্রপার ফিল্টারটা দিন, দিয়ে জল ভরে সেটাকে সাইকেলটা হতে দিন। আপনি বাইরে থেকে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া চার্জ করতেই পারেন, অথবা যদি আপনি নর্মালি করতে চান তাহলে নর্মালি সাইকেলটা কমপ্লিট হতে দিন, একটু সময় দিন। ট্যাঙ্ক যদি সাইকেল হয়ে সিজনড হয়ে যায় তাহলে আর কিন্তু সমস্যা হবে না। তো জল পরিষ্কার রাখার কয়েকটা থাম্ব রুল বলে দিই। প্রপার মেনটেনেন্স অর্থাৎ ওয়াটার চেঞ্জ, যেটা সময় সময় করাটা খুব দরকার। প্রপার ফিডিং, ওভার ফিডিং করার কোনো দরকার নেই, যতটা পরিমাণ দরকার ততটাই খাবার দেবেন। ওভার ক্রাউডেড করা যাবে না। আর ট্যাঙ্কের যেন ওই সাইকেলটা কমপ্লিট থাকে, মানে প্রপার যেন ব্যালেন্স থাকে ট্যাঙ্কটা। আর একটা প্রপার সেটেল ট্যাঙ্কে খুব প্রয়োজন না হলে হঠাৎ করে কিছু চেঞ্জেস করতে যাবেন না। ভেতরে সাবস্ট্রেট বার করে দিলেন, নতুন সাবস্ট্রেট দেবেন বলে কিছু ভেতরের থেকে হট করে বার করে দিলেন, ভেতরের মিডিয়াগুলোকে বার করে মানে পরিষ্কার করে দিলেন। খুব প্রয়োজন না হলে, যদি দেখেন যে খুব নোংরা হয়ে গেছে মানে পরিষ্কার করতেই হবে তবেই করবেন। খুব প্রয়োজন না হলে এই সবগুলো করার কোনো প্রয়োজন নেই। তো এই ছিল আমাদের জল পরিষ্কার রাখা নিয়ে ভিডিও। অর্থাৎ যে যে কারণে জলটা ঘোলা হয়, জলকে মানে দেখতে খারাপ লাগে, তো সেইগুলোর রেমেডিগুলো যতটা আমার পক্ষে সম্ভব আমি বলার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর চ্যানেলে নতুন আসলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ডিরেক্ট মেসেজ করে কিছু বলার থাকে আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকের পেজে গিয়ে ডিরেক্ট মেসেজ করে আপনারা বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাপি নিউ ইয়ার।